জয়গুরু। আরেকবার আমাকে আসতে হলো ভিডিওতে। এই যে এখানে একটা আগুন জ্বলছে, অন্য কিছু ভাববেন না। এটা আমরা উৎসব প্রাঙ্গণে যে আগাছা লতাপাতা যেগুলো আমরা কেটেছিলাম, সেগুলোকে ক্রমে ক্রমে শুকিয়েছে, সেগুলো আমরা রোজই একটু একটু করে ধরিয়েছি। তো এই মানুষটির নেতৃত্বে কিন্তু পুরো কাজটা হয়েছে। মানে উনি যখনই এসছেন তখনই কিছু কিছু করে রোজই ধরিয়েছেন এবং অনেককে উৎসাহ দিয়েছেন যে এই আগাছাগুলোকে এখানে রেখে কোনো মজা নেই, এগুলোকে নষ্ট করে দেওয়াই সবচেয়ে ভালো, বুদ্ধিমানের কাজ বলে। দেখবেন এই যে কালো কালো বিভিন্ন জায়গায় সর্বত্র উনি করেছেন এবং শিবম সহ যে যখন যেমন পেরেছে এগুলোকে পুড়িয়েছে। তো কিছুক্ষণ আগে রামু বলছিল, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আমরা যে আগাছা এবং শুকনো পাতা ডাল ইত্যাদি পুড়িয়েছি, সেগুলো পরিমাণটা অ্যাপ্রক্স কীরকম হতে পারে। তো রামু যেটা বলছিল যে 10 থেকে 12 লরি, মানে চেপে চেপে ভর্তি করলে যে পরিমাণ হয় সেটা। ওই দেখুন ওইখানে আরও কিছু জ্বালানি পড়ে আছে। এইগুলো এই পাতাগুলো সবটা আমাদের ভোগ রান্নাতে কাজে লাগবে না। আচ্ছা সঞ্জীবদা, আপনিও তো সন্ধ্যে থেকে এইসব আগুনের যে পুরানোর কাজটা করছেন, তো আগেও অনেকবার আপনি এখানে এসেছেন, প্রতিদিনই প্রায় পুরানো হয়েছে। আপনার কি মনে হয় এই আগাছাগুলো পরিমাণে কীরকম হতে পারে? 10-12 গাড়ি এখনও মজুদ আছে, এখনও 4-5 গাড়ি তো হবেই, 6-7 ট্রাক্টর হয়ে যাবে যা মজুদ আছে। এইগুলোকে আমরা অহেতুক এই প্রাঙ্গণটাকে আবর্জনা করার দিকে রাখবো না। এগুলো আমরা উৎসবের আগেতেই ধীরে ধীরে পুড়িয়ে দেবো। আর এগুলো করলে আরেকটা কী হচ্ছে, সেদিনে আপনাকে দেখেছিলাম চিন্ময়রা আগুন পোয়াচ্ছিল। তো আজকেও ওনাকে দেখলাম যে উনি 5টায় বসে সুন্দর করে আগুন পোয়াচ্ছেন। এই জায়গাটা এতখানা জায়গা জুড়ে স্তূপ ছিল, সেই স্তূপটাকে আজকে পোড়ালো। তো এভাবে আমরা উৎসব প্রাঙ্গণের আবর্জনা পরিষ্কারের কাজ করে চলেছি। দেখতে থাকুন, পরে আবার আসবো। জয় গুরু। এই দেখুন উনিও একটা কাজ করছেন। ঠিক আছে, পরে আবার আসবো।